অবস্থায় রক্তশূন্যতা পাশাপাশি যে বিপদ চিহ্নগুলো রয়েছে সেগুলো আসলে কি কি রয়েছে সেগুলো নিয়েও চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন কিনা যারা মা রয়েছেন? আমাদের যে অ্যান্টিনেটাল ক্লিনিকগুলো পেরিফেরিতে আছে বা কমিউনিটি হেলথ সার্ভিস ওয়ার্কার যারা, তাদেরকেও কিন্তু আমরা এই বিপদ চিহ্নগুলো মানে সবসময় তাদেরকে জানানো হয় এবং তারা যাতে সময় মতো স্টেপ নিতে পারে সেই ব্যাপারেও তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়। বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকগুলো কিন্তু এই ব্যাপারে যথেষ্ট রোল প্লে করে। তো আসলে আমরা যদি বিপদ চিহ্ন বা গর্ভকালীন যে তুমি হয়তো খেয়াল করেছো কিনা, বিভিন্ন জায়গায় হাসপাতালে বা ইয়েতে কিন্তু এইরকমভাবে একটা সাইন দেয়া থাকে যে 5টা বিপদ চিহ্ন আমরা বলে দেই, বা আমরা যেটাকে বলি অবস্টেটিক্যাল ইমার্জেন্সি। তার মধ্যে একটা কিন্তু এই পায়ে পানি আসা, হঠাৎ করে দেখা যাচ্ছে পায়ে অনেক বেশি পানি চলে আসলো, তার সঙ্গে হয়তো তার ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে অথবা সে চোখে ঝাপসা দেখে, অনেক ক্ষেত্রে দেখা যায় পানি ভেঙে যায়, পানি ভেঙে গেলে কর্ড প্রোলাপস হয়ে যাওয়া, এগুলোও কিন্তু তার বিপদ চিহ্নের মধ্যে পড়ে। আবার দেখা যাচ্ছে যে তার প্রেগনেন্সিকালীন সময়ে তার ব্লিডিং হচ্ছে, ডেলিভারির পরে তার ব্লিডিং হচ্ছে, এগুলো কিন্তু বিপদ চিহ্ন। আবার প্রেগনেন্সিকালীন সময়ে কোনো একটা মেয়ের যদি বা মায়ের যদি প্রচণ্ড পরিমাণে জ্বর আসে, তার সাথে দেখা যাচ্ছে যে তার শরীরে অন্যান্য আরও কিছু সিমটম, যেমন পানি ভেঙে যাওয়া, তারপর তার ইনফেকশনের কোনো লক্ষণ চলে আসা, এগুলো কিন্তু সবই আমরা বলি অবস্টেটিক্যাল ইমার্জেন্সি বা বিপদ চিহ্ন। ডেলিভারির আগে অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে তার আসলে ব্লিডিংয়ের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কি করণীয়? যেটাকে আমরা বলি অ্যান্টিপার্টাম হেমোরেজ। আসলে প্রেগনেন্সির সময় তো ব্লিডিং হওয়ার কথা না, কিন্তু প্রথম 3 মাসের মধ্যে যদি কারো ব্লিডিং হয়, এটাকে আমরা বলি মিসক্যারেজ বা অ্যাবর্শনের একটা সিমটম। কিন্তু এটা যদি মানে দেখা যাচ্ছে যে 24 সপ্তাহের পরে গিয়ে হয়, তখন এটাকে আমরা বলি অ্যান্টিপার্টাম হেমোরেজ, অর্থাৎ প্রেগনেন্সির সময়ে ব্লিডিং। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে গর্ভকালীন সময়ে কারো যদি ফুলটা জরায়ুর নিচের দিকে থাকে, তখন এই ধরনের ব্লিডিং হতে পারে। আবার অনেকের দেখা যায় ডেলিভারি পেইন শুরু হওয়ার আগেই গর্ভফুলটা সেপারেশন হয়ে যাচ্ছে, তখনও কিন্তু পেশেন্ট এই ধরনের ব্লিডিং নিয়ে আসতে পারে। তখন আসলে কি করে থাকেন আপনারা? যদি গর্ভফুল নিচের দিকে থাকে, জরায়ুর নিচে, এটা যদি আগে থেকে পেশেন্টের জানা থাকে, রোগীরাই কিন্তু আমাদের কাছে এসে বলে যে আমার ফুল নিচের দিকে আছে, বা আমার যে চিকিৎসক যার আমি তত্ত্বাবধানে ছিলাম সে আমাকে বলে দিয়েছে যে তোমাকে এমন জায়গায় গিয়ে ডেলিভারি করতে হবে যেখানে মানে একটা টারশিয়ারি কেয়ার সেন্টার, যেখানে সে ব্লাড ব্যাংক পাবে, যেখানে ইমার্জেন্সি অপারেশন করাতে পারবে, তার বাচ্চার জন্য আইসিইউ ব্যবস্থা আছে, এমন জায়গায় তাকে আমরা শিফট হতে বলি বা শিফট করে থাকে পেশেন্টের লোকজন। আসলে তখন এটা হলো অবস্টেটিক্যাল ইমার্জেন্সি, তখন একটা মানে এক্সপার্ট টিম দিয়ে আসলে আমাদের পেশেন্টকে ম্যানেজ করতে হয়, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট শকে চলে আসে, অনেক ক্ষেত্রে দেখা যায় প্রচুর পরিমাণ ব্লিডিং হচ্ছে, তখন অনেক ক্ষেত্রে ইমার্জেন্সি অপারেশনের দরকার হয়, ইমার্জেন্সি সিজারিয়ান করতে হয়, এবং আমরা পেশেন্টকে শুরুতেই যেটা করি আগে ব্লাড অ্যারেঞ্জ করতে বলি, এবং একই সাথে একজন মানে একটা এক্সপার্ট টিম দিয়ে আমরা পেশেন্টের অপারেশনটা কমপ্লিট করতে চেষ্টা করি। আমরা অনেক সময় এমনটিও দেখি যে ডেলিভারির পরে আসলে ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে কি করণীয়? ডেলিভারির পরে যে ব্লিডিংটা হয় এটাকে আমরা বলি পোস্টপার্টাম হেমোরেজ। আসলে ডেলিভারির পরে ব্লিডিং হওয়ার কারণ হলো যে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট, থার্ড স্টেজ লেবার আমরা যেটাকে বলি, যে বাচ্চাটা ডেলিভারি হবার সঙ্গে সঙ্গে যে মানে ডেলিভারি করাচ্ছে সে যদি একজন বিশেষজ্ঞ ডাক্তার হয় তাহলে, বা সে যদি গ্রামে বাড়িতেও তার ডেলিভারি হয় বা চিকিৎসা কেন্দ্রে ডেলিভারি হয়, তাহলে সাথে সাথে কিন্তু 3টা স্টেপ আমাদেরকে ফলো করতে আমরা জানি, যে যারা ডেলিভারি করায় তারা এটা সম্পর্কে সবাই খুব ভালো করে জানে, যে জাস্ট বাচ্চাটা ডেলিভারি হওয়ার সাথে সাথে তাকে ইন্ট্রামাস্কুলার একটা ইনজেকশন দিতে হয়, অক্সিটোসিন ইনজেকশন, যাতে করে তার পোস্টপার্টাম হেমোরেজটা না হয়। এবং তার সাথে সাথে তাকে দেখা যাচ্ছে কন্ট্রোল উপায়ে তাকে প্লাসেন্টাটা ডেলিভারি করানোর জন্য আমরা বলি, এবং একই সাথে সাথে আমরা ইউট্রাসে মেসেজ দেওয়ার জন্য আমরা অ্যাডভাইস করি। এই যে 3টা স্টেপ, এটা যদি সঠিকভাবে ফলো করা না হয় তাহলে কিন্তু পোস্টপার্টাম হেমোরেজ হবার চান্সটা অনেক বেশি বেড়ে যায়।